Hey guys, it's KJ. আজকে আমরা HTML এবং CSS বাংলা টিউটোরিয়ালে দেখব কিভাবে ইমেজ ট্যাগ অ্যাড করতে হয়। তো চলুন দেখে নিই ইমেজ ট্যাগটি দেখতে কিরকম। ইমেজ ট্যাগটি দেখতে অনেকটা এরকম, img src দেন ডাবল কোটেশনের মাঝে আপনার jpg ইমেজটি আপনি কপি পেস্ট করবেন। তো এই নিয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। বরাবরের মতোই আমাদের একটি বেসিক HTML ফরম্যাট। তো এখানে আমরা দেখলাম আমাদের হেডিং 1 আ পিকচার লেখা, সেটি চলে এসেছে। তো এখানে আমরা একটি পিকচার অ্যাড করব। তো আমরা আমাদের img src ট্যাগটি লিখলাম এবং উইকিপিডিয়া থেকে একটি ছবির URL আমরা এখন কপি করে এখানে পেস্ট করব। আমাদের মানচিত্রের URLটি আমাদের কপি ইমেজ URL এ ক্লিক করলে আমরা পেয়ে যাব এবং সেটা এখানে পেস্ট করব। তো এখন আমরা এটিকে সেভ করলে দেখি আমাদের ওয়েবসাইটে কিরকম দেখায়। দেখুন আমাদের মানচিত্রটি চলে এসেছে। তো এই ইমেজ ট্যাগটি ইউজ করার মাধ্যমে আমরা এভাবে পিকচার অ্যাড করতে পারবো। তো আমরা দেখি যে এই ইমেজ নিয়ে আমরা আর কি কাজ করতে পারি। আমরা এর মাঝে অল্টার ট্যাগ যুক্ত করছি। এই অল্টার ট্যাগের কাজটি হলো আমরা সার্চ ইঞ্জিনকে বলে দিচ্ছি যে এই পিকচারটি কি নিয়ে। সার্চ ইঞ্জিন তো কোনো পিকচার পড়তে পারে না, সে শুধু কিছু পিক্সেল বুঝে, সে আমাদের মতো পিকচার বুঝতে পারে না। তাই আমরা এই অল্টার ট্যাগের মাধ্যমে তাকে বলে দিচ্ছি যে দিস ইজ আ পিকচার অফ বাংলাদেশ, এটা একটি বাংলাদেশের মানচিত্র অথবা বাংলাদেশের একটি পিকচার। তো এটা যদি আমরা সার্চ ইঞ্জিনকে না বলি তাহলে কখনোই সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না যে এটা কি সংক্রান্ত ছবি এটি, এবং এটি এই অল্টার ট্যাগটি ইউজ করলে এটা আমাদের ওয়েবসাইটে কোথাও আসবে না। এটা শুধু সার্চ ইঞ্জিনকে বলার জন্য আমরা এই অল্টার ট্যাগটি ইউজ করে থাকি। আমরা এখন দেখি আর কি কি করা যায় এই ইমেজ অ্যাডিংয়ের মাঝে। তো এখন আমরা এই পিকচারটিকে একটু রিসাইজিং করব, একটু মডিফিকেশন করব যে এই পিকচারটিকে নিয়ে আমরা কি কি করতে পারি। তো আমরা এখন এর হাইট এবং উইডথ চেঞ্জ করব। আমরা এর হাইট দিয়ে দেই 600 পিক্সেল অ্যান্ড উইডথ দিয়ে দেই 300 পিক্সেল। তো এখন আমরা এটিকে সেভ করলে দেখতে পারবো আমাদের ছবিটি একটু বড় হয়ে গিয়েছে। আমরা সেভ করলাম এবং রিলোড করলাম, দেখুন আমাদের পিকচারটি একটু বড় হয়ে গেছে। তো এখন এর মাঝে আমরা আরও কিছু এডিটিং করব। তো এখন আমরা চাই যে এর মাঝে যদি আমরা একটু বর্ডার অ্যাড করতে পারি, যে ছবিটিকে একটি বর্ডার ঘিরে রাখবে, তো সেটি আর একটু দেখতে আরও ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই। আমরা লিখলাম বর্ডার, ইকুয়াল দিলাম ডাবল কোটেশনের মাধ্যমে আমরা 1 পিক্সেল দিলাম এবং সেটি বলে দিলাম সেটি ব্ল্যাক হবে, আমাদের বর্ডারটি ব্ল্যাক হবে। তো এখন আমরা এটিকে সেভ করে নিই এবং আমাদের ওয়েব পেজে গিয়ে ওয়েব পেজটি একটু লোড করি। দেখুন পিকচারটির চারো কোনায় একটু
কালো একটা প্রলেপ চলে এসেছে, একটা বর্ডার চলে এসেছে। এখন দেখুন এই সাইডগুলো বর্ডারগুলো আর একটু মোটা হয়ে গিয়েছে। এখন আমরা বোঝার সুবিধার্থে এটিকে 10 করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা আবার সেভ করে রিলোড করি। দেখুন এটি আরও মোটা হয়ে গিয়েছে। একটি পিকচারকে হাইলাইট করার জন্য এই বর্ডারটি ইউজ করা হয়ে থাকে। তো আমরা একটি ইমেজ ট্যাগের ভিতরে আমরা একটি ইমেজ অ্যাড করার মাধ্যমে আমরা দেখলাম যে আমরা ফার্স্টে ইমেজটিকে নিলাম, দেন ইমেজটির অল্টার ট্যাগ যুক্ত করলাম, দেন ইমেজটিকে রিসাইজিং করলাম, দেন ইমেজে বর্ডার ইউজ করলাম। তো ইমেজ সংক্রান্ত যতগুলো কাজ আছে আমরা সব আজকে দেখে নিলাম। তো আমরা ধীরে ধীরে আমরা HTML এর মাঝে প্রবেশ করছি এবং আশা করি আপনারা সব বুঝছেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি না জানান তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো না। তো আশা করি যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে শিখতে থাকবেন এবং আমি আপনাদের শেখাতে থাকবো। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।